Hello viewers, welcome to our channel পাঁচের পাঠশালা। Hope you are guys all study well. আমি সুজিত দেবনাথ তোমাদের আজকে ফিজিক্সের আমরা আরআরবি এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা ফিজিক্স থেকে আলোচনা করব। এই কোশ্চেনগুলি তোমরা যদি ঠিকঠাকভাবে সলভ করে থাকো অনেকাংশেই তোমরা বুঝতে পারবে যে ফিজিক্সে আমাদের আরআরবি এনটিপিসিতে কী ধরনের কোশ্চেন এসে থাকে। 28 তারিখ আমাদের ফিজিক্সের এনটিপিসির এক্সাম, যেহেতু সেই কথা মাথায় রেখেই আমরা এই কোশ্চেনগুলি নিয়ে এসেছি, যেগুলো আমাদের আরআরবি এনটিপিসিতে বা আরআরবি অন্যান্য এক্সামে বারবার এসছে। তো প্রথম কোশ্চেন আমাদের দেখো কি বলেছে, হোয়াইট ক্লোথস আর কুলার দেন ব্ল্যাক ওয়ান্স বিকজ দে, মানে বলছে আমাদের যে কোনো সাদা জামা কাপড় আমাদের বেশি ঠান্ডা হয় ব্ল্যাক জামা কাপড়ের তুলনায়। আমরা প্রায়শই দেখি যে সাদা জামা কাপড় পরলে আমরা গরমের দিনে সাদা জামা কাপড় বেশি ইউজ করি, এবং ব্ল্যাক কাপড়টা আমরা জেনারেলি শীতের দিনে ইউজ করি। তো এটা কেন হয় যে গরমের কালে আমরা বা সাদা কাপড় ইউজ করলে আমাদের কেন বেশি গরম অনুভব হয় না, এবং কালো কাপড় ইউজ করলে কেন অনুভব। এবার তো অপশনগুলো কি আছে, অ্যাবজর্ব অল দ্য লাইট দ্যাট রিচেস দেম, মানে সাদা কাপড়ে যে লাইটটা আসে সেটা পুরোপুরি কি অ্যাবজর্ব করে নেয়। ডিফ্লেক্ট অল দ্য লাইট দ্যাট রিচেস দেম, বা যে আলোটা আসে সূর্য থেকে সেই আলোটা পুরোপুরি কি তারা প্রতিফলিত করে দেয়। উইল নট অ্যালাউ দ্য লাইট টু পেনিট্রেট, এই আমাদের আলো আসে যে সেটাকে পেনিট্রেট করতে দেয় না। কুল দ্য সান লাইট কমপ্লিটলি, নাকি সূর্যের আলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে দেয়। এটার অ্যান্সার তোমরা যারা জানো তারা কিন্তু স্কিপ করে কমেন্টে লিখতে পারো বা অ্যান্সার তোমরা বলতে পারো। তো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে যে ডিফ্লেক্ট অল দ্য লাইট দ্যাট রিচেস দেম। তার মানে হচ্ছে আমাদের সাদা আলো না, যে কোনো আলো, সূর্যের আলো আমরা যদি সাদা জামা কাপড়ে এসে পড়ে তাহলে সেই সাদা জামা কাপড় সূর্যের পুরো আলোটাকে আমাদের কিন্তু রিফ্লেক্ট করে দেয়, মানে প্রতিফলিত করে দেয়, যার জন্য কিন্তু আমাদের সাদা কাপড়ে আমরা কিছুটা হলেও গরম কম অনুভব করি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং দ্য ফলোয়িং, বলছে এই যে নিচের অপশনগুলি রয়েছে তাদের মধ্যে বেস্ট কন্ডাক্টর মানে আমাদের তাপ যে রয়েছে, তাপ সব থেকে ভালো কন্ডাক্ট করে মানে পরিবহন করে কোন বস্তুটা। অ্যালকোহল, মার্কিউরি, ইথার আর ওয়াটার। এদের মধ্যে তোমরা অ্যান্সার যারা জানো তারা অবশ্যই বলতে পারবে যে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে ইথার। ইথার হচ্ছে এমন একটা বস্তু যে হচ্ছে আমাদের সূর্যের তাপ বা যে কোনো তাপ আমাদেরকে সব থেকে ভালো কন্ডাক্ট করতে পারে, পরিবহন করতে পারে। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর মেকানিক্যাল ওয়েভস, এই যে অপশনগুলো রয়েছে এক্স রে, রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, সাউন্ড ওয়েভস, এদের মধ্যে কোনটি আমাদের মেকানিক্যাল ওয়েভ। আমরা অ্যান্সার পেয়ে যাব আমাদের সাউন্ড ওয়েভ, মানে অপশন ডি হচ্ছে সাউন্ড ওয়েভ আমাদের মেকানিক্যাল ওয়েভস। নেক্সট বলেছে কি, সাউন্ড ওয়েভস ডাট নট ট্রাভেল ইন, এটা একদম খুব ইজি কোশ্চেন ছিল, যে আমরা সবাই জানি সাউন্ড ওয়েভ মানে শব্দ তরঙ্গ কোন মাধ্যম দিয়ে আমাদের ট্রাভেল করে না। তাহলে সলিড মাধ্যমে করে, লিকুইড মাধ্যমে করে না, বা গ্যাসের মাধ্যমে করে, সেটা হচ্ছে আমাদের ভ্যাকিউম, মানে ভ্যাকিউমের মাধ্য দিয়ে আমাদের কিন্তু সাউন্ড পরিবহন করতে পারে না। কারণ আমরা কি জানি, সাউন্ড পরিবহনের জন্য একটি মাধ্যমের দরকার, যেহেতু ভ্যাকিউমে বায়ুশূন্য হয় সেজন্য সেই মাধ্যমে কিন্তু শব্দ আমাদের পরিবহন করে না। নেক্সট বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাস টিভি রিমোট কন্ট্রোল ইউনিট ইউজ টু অপারেট টিভি সেট, আমরা বাড়িতে যে টিভি সেট চালাই তো আমরা রিমোট দিয়ে কিন্তু টিভি সেটকে অপারেট করি। তো এই যে রিমোট দিয়ে আমরা টিভি সেটকে অপারেট করি সেটা কোন মাধ্যমে আমাদের রিমোটের সাথে টিভির কানেকশন হয়। লাইট ওয়েভস, সাউন্ড ওয়েভস, মাইক্রোওয়েভস না রেডিও ওয়েভস। এটা কিন্তু আমাদের রেডিও ওয়েভস হয়ে যাবে। রেডিও ওয়েভসের মাধ্যমে আমরা টিভির রিমোট দিয়ে টিভি কিন্তু কন্ট্রোল করে থাকি। নেক্সটে কী বলেছে দেখো, দেয়ার আর হাউ মেনি ভোকাল কোর্ডস ইন দ্য হিউম্যান ভয়েস বক্স, বলেছে আমাদের হিউম্যান ভয়েস মানে আমাদের মানুষের যে শব্দ তরঙ্গ আছে বা শব্দের যে স্বর আছে সেই স্বর কত ধরনের হয়, সেটা কিন্তু জেনারেলি আমাদের দু ধরনের হয়ে থাকে, 2 টাইপসের হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী বলেছে, দ্য রিফ্লেক্টর অফ এ সার্চ লাইট ইজ, সার্চ লাইটের রিফ্লেক্টর আমরা কি জানি, সার্চ লাইট হতে পারে বা যে কোনো যানবাহনের লাইট হতে পারে বা টর্চ লাইট হতে পারে, এদের প্রত্যেকে রিফ্লেক্টর মানে আমরা যে রিফ্লেক্টরটা ভেতরে দেখতে পাই লাইটের ভেতরে সেটা কোন মিরর দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু আমরা বাংলায় অবতল লেন্স বা কনকেভ মিরর দিয়ে তৈরি হয়ে থাকে। এবার এটা আমাদের কালার কম্বিনেশন আছে, রেড, গ্রিন প্লাস ব্লু, এই 3টে কালারকে যদি এক জায়গায় ফেলা হয়, মনে করো একটা সাদা পেজের মধ্যে প্রথমে লাল আলো ফেলা হলো, তার উপরে আবার গ্রিন আলো দেওয়া হলো মানে সবুজ আলো, তারপর আবার ব্লু, তারপর আবার নীল আলো দেওয়া হলো, তাহলে 3টে আলোর সংমিশ্রণে আমরা কোন আলোটা পাবো। এটা অনেকে ভাবতে পারো যে ব্ল্যাক আলো হবে, কিন্তু একদমই না, সেটা কিন্তু হোয়াইট কালার কিন্তু আমরা তাহলে পাবো এই 3টে কালারের সংমিশ্রণে। নেক্সট কি বলছে, দ্য ফিনোমিনান হুইচ কজ কি হয়েছিল,
মিরেজ ইজ, মানে মিরেজ মানে আমরা জানি প্রতিচ্ছবি, যে এই যে নিচের অপশনগুলি আছে এদের কোনটার জন্য আমরা প্রতিচ্ছবি দেখতে পাই। তো সেটা কিন্তু হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে পুরোপুরি আমাদের রিফ্লেকশনের জন্য কিন্তু এটা হয়ে থাকে। ইন্টারফারেন্স বা পোলারাইজেশন বা ডিফারেকশন এর কোনোটি কিন্তু নয়, সেটা কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য কিন্তু আমরা পুরোপুরি এটা হয়ে থাকে। নেক্সট বলেছে হোয়াট ওয়াজ ইনভেন্টেড বাই জ্যাকারিস জনসন। জ্যাকারিস জনসনের দ্বারা আমরা কি পেয়েছি বা তিনি কি আবিষ্কার করেছেন, সেটা কিন্তু মাইক্রোস্কোপ কিন্তু হয়ে যাবে। নেক্সট করেছে অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট অফ, এটা একদম খুব ইজি কোশ্চেন ছিল, যে ছোটো থেকে আমরা পড়ে আসছি। অ্যাম্পিয়ার একটি ইউনিট হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তারপর কি বলছে হোয়াট ইজ এসআই ইউনিট অফ ইয়ংস মডিউলাস ইলাস্টিসিটি, কি আছে ডাইন সেন্টিমিটার নিউটন মিটার বা নিউটন মিটার স্কোয়ার হচ্ছে মিটার পার স্কোয়ার। তো তোমরা জানো, তারা বলতে হবে যে সেখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, মানে নিউটন মিটার স্কোয়ার হচ্ছে আমাদের ইয়ংস মডিউলাস ইলাস্টিসিটি আছে তার এসআই ইউনিট। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার, এটা একদম সিম্পল কোশ্চেন ছিল, যে প্রেশারের আমাদের এসআই ইউনিট কি সবাই জানো কি, সেটা কি হচ্ছে আমার পাস্কেল। নেক্সট কোশ্চেন কি বলেছে দ্য এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, এটাও একদম ইজি কোশ্চেন ছিল। রেজিস্ট্যান্স কি হচ্ছে, কোথায় পাই আমরা, ইলেকট্রিক ওয়েভতে পাই, ইলেকট্রিক বস্তুতে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স পাই, সেটা কিন্তু এসআই ইউনিট হচ্ছে ওহম। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হ্যাভ দ্য সেম ইউনিটস, এই যে নিচের পেয়ারগুলো আছে এদের বলছে কোন দুটো পেয়ারের মধ্যে আমার তাদের ইউনিট একই হবে। পাওয়ার অ্যান্ড প্রেশার এদের ইউনিট কিন্তু এক হবে না, ফোর্স এবং ওয়ার্কেরও হবে না। অপশন সি হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওয়ার্ক এবং এনার্জি যে আছে মানে কার্য এবং শক্তি, তাদের এসআই ইউনিট হচ্ছে জুল, আর সেটাই পেয়ারটা হচ্ছে আমাদের একমাত্র এমন একটি পেয়ার যাদের দুটো বস্তুরই ইউনিট হচ্ছে একটি, ওয়ার্ক এবং এনার্জির ইউনিট হচ্ছে জুল। নেগেটিভ অ্যাসিলারেশন ইজ দ্য অপোজিট ডাইরেকশন অফ, আমাকে বলছে এটা আমরা অ্যাসিলারেশন আমাদের ফিজিক্সের মোশনের ক্লাসে কিন্তু করিয়েছিলাম, যে অ্যাসিলারেশন এবং নেগেটিভ অ্যাসিলারেশন কাকে বলে। বলিনি যে অ্যাসিলারেশন মানে হচ্ছে আমাদের ত্বরণ, নেগেটিভ অ্যাসিলারেশন মানে হচ্ছে যে ত্বরণে আমাদের বস্তুর গতিবেগ ক্রমাগত হ্রাস পাবে কিন্তু হ্রাসের হারটা ক্রমাগত কমতে থাকবে, বৃদ্ধি না পেয়ে কমতে থাকবে, সেটা কিন্তু আমাদের কিসের জন্য, তার অপোজিটে হয়। মানে নেগেটিভ অ্যাসিলারেশনটা যেটা আমরা দেখতে পাই তার অপোজিট ডাইরেকশনে কিন্তু আমরা কাকে পাবো, ভেলোসিটিকে পাবো। একটা ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটি মানে ভরবেগ, ভেলোসিটির অপোজিটে কিন্তু আমরা নেগেটিভ অ্যাসিলারেশন পাবো, আর নেগেটিভ অ্যাসিলারেশনের অপোজিটে কিন্তু আমরা ভেলোসিটিকে দেখতে পাবো। নেক্সট বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন মোমেন্টাম হ্যাজ, আমাদের মোমেন্টাম যে আছে, মোমেন্টাম আমরা মানে কি বুঝি, যে একটা বস্তুর আমাদের মোমেন্টাম থাকলে যে একটা গতি থাকবে, তার সাথে সাথে একটা নির্দিষ্ট দিক থাকবে এবং তার একটা ভরবেগ থাকবে। যে বস্তুর মোমেন্টাম হবে তার নির্দিষ্ট একটা গতি থাকবে এবং তার কি একটা ভরবেগ থাকবে, মানে তার একটা ওয়েট থাকবে। তো মোমেন্টাম আমাদের কী কী দেখতে পাই, ম্যাগনিটিউড দেখতে পাই। মোমেন্টামে কি আমাদের কি চুম্বক ক্ষেত্র শুধু থাকে না, নাকি নো ডাইরেকশন থাকে, মোমেন্টামের ডাইরেকশন অবশ্যই থাকবে, ডাইরেকশন থাকবে মোমেন্টামে না, শুধু ডাইরেকশন থাকবে না, মোমেন্টামের আমাদের ম্যাগনিটিউড এবং তার সাথে সাথে ডাইরেকশন, মানে এটা মোমেন্টামের একটা চুম্বক ক্ষেত্র থাকবে, তার সাথে সাথে একটা ডাইরেকশন, ডাইরেকশন মানে কি হচ্ছে তার একটা নির্দিষ্ট দিক থাকবে। তারপর কি বলছে মোমেন্টাম ইজ মেজার্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ, আমরা যে মোমেন্টামটাকে মাপি সেই মোমেন্টামটা কিসের জন্য হয়, সেটা কিন্তু আমাদের মাস এবং ভেলোসিটির জন্য। এর আগেই বললাম যে মোমেন্টামের ক্ষেত্রে একটি বস্তুর একটা ভর থাকবে আর একটা ভেলোসিটি থাকবে, মানে তার একটা ভরবেগ থাকবে। মাস এবং ভেলোসিটি মানে একটা নির্দিষ্ট দিকে বস্তুটির একটি নির্দিষ্ট হারে অবস্থার পরিবর্তন হবে, তবেই কিন্তু আমরা তাকে মোমেন্টাম বলতে পারি। 19 নম্বর কোশ্চেন কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নেইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, একদম ইজি কোশ্চেন, এটা ছোটো থেকে আমরা পড়ে এসেছি যে নিজের এই অপশনগুলির মধ্যে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ভেলোসিটি, মোমেন্টাম এদের মধ্যে কোনটিকে আমরা তৈরিও করতে পারি না বা আমরা ধ্বংস করতে পারি, সেটা একদম অ্যান্সার হয়ে যাবে আমাদের পাওয়ার, মানে শক্তি। ছোটো থেকে পড়ে আসছি যে শক্তি ধ্বংস হয় না বা সৃষ্টিও করা যায় না, কিন্তু তার শুধু কিন্তু কি করা হয়, রূপান্তর হয়, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায়, যান্ত্রিক অবস্থা থেকে আমাদের ইলেকট্রিক শক্তি উৎপন্ন হতে পারে বা আমাদের তাপ শক্তি থেকে আমাদের যান্ত্রিক শক্তি হতে পারে, এভাবে কিন্তু তার কিন্তু অবস্থার শুধু পরিবর্তন হয়, তাকে ক্রিয়েট বা আমরা ডেস্ট্রয়েট করতে পারি না। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিসিস্ট এক্সপ্লেইন দ্য এক্সিস্টেন্স অফ দ্য বুয়ান্ট ফোর্স, বুয়ান্ট ফোর্স কিন্তু কে আমাদের আবিষ্কার করেছিল বা এক্সপ্লেন করেছিল, সেটা কিন্তু হয়ে যাবে আর্কিমিডিস হচ্ছে আমাদের কিন্তু বুয়ান্ট যে ফোর্স ছিল সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন। এই ছিল আমাদের
20টি কোশ্চেন। তো তোমরা বুঝতে পারবে যে এনটিপিসিতে কিন্তু এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। এবং নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টাইপ মানে এর থেকে আরেকটু যে ডিপ কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবে এবং যদি উপকারে লাগে তারা অবশ্যই কমেন্টে তারা আমাদের বলবে বা একটা লাইক দেবে, যেটা আমাদেরকে অনেকাংশে অনুপ্রাণিত করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং এনটিপিসির অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন ধরনের এনটিপিসি রিলেটেড কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলছে।